থাকে যাতায়াতের প্রচুর অসুবিধা, তাই না? আর হাজব্যান্ডকে তো ডেলি যেতে হয়, রাতে দিনে প্রায় সময়ই যেতে হয়। ওই জন্যই যদি স্কুটি খারাপ থাকে তাহলে কীরকম হবে, তাই না? তো ওই জন্যই তো স্কুটিটা এখন মানে ব্যাটারিটা এখন দিয়ে যাচ্ছি, কিন্তু এখনও কনফার্ম না সার্ভিসিংয়ে দেওয়া হবে কি না, কেননা প্রচণ্ড টাইম লাগবে বলছে। প্রায় 10-12 দিন তো টাইম লাগবে, তার উপরেও লাগতে পারে। ওই জন্যই এখনও সেরকমভাবে ডিসাইড করা হয়নি, বাড়ি গিয়ে ডিসাইড হবে, তারপরে যা হওয়ার হবে আর কি। তো চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে বাড়ি চলে যাই, কেননা এত গরম বাইরে। আর এটা হচ্ছে আমাদের এরিয়া, তো এই এরিয়াটায় ঢুকে যেতে একটু শান্তি লাগছে। বাইরে এত পরিমাণে জ্যাম প্লাস গাড়ি, এত মানে অসুবিধা কি বলবো। তো একদমই ভালো লাগছিল না, রোদ তার উপরে। আর যাওয়ার সময় সানগ্লাসটা নিতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার সময় ওখানে একটা ডেয়ারি মানে মাদার ডেয়ারি আছে, মানে এই আমাদের কোয়ার্টারের মধ্যেই। ওখান থেকে হাজব্যান্ড দুটো বাটারস্কচ নিয়ে আসলো এখানে, মানে এই দোকান। এখন এই যে বাড়ি চলে এসেছি, আর এখানে তেমন একটা আইসক্রিম পাওয়া যায় না। চকোবারটা পাওয়া যায় আর কুলফি এটা ওটা পাওয়া যায়, মানে খুব একটা মানে অনেক রকমের স্টল যে থাকে আইসক্রিম স্টল সেটা না, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, কিছু কিছু আইসক্রিমের ফ্লেভার থাকে। তো এই যে দুটো নিয়ে এসছে, এখন এটা খাবো, কারণ এত পরিমাণে বাইরে গরম, কি বলবো, একটু আইসক্রিম খেলেও মনটা ভালো লাগবে। তো এই যে দেখো, এটা হচ্ছে বাটারস্কচ, তো ডিজাইনটা উপরে খুবই সুন্দর লাগছিল। তো খাওয়া দাওয়া এখন খেয়ে নিই ঝটপট করে। খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে মানে শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে হাজব্যান্ড তো অনেকক্ষণ থেকে চলে গেছিলো কাজে, তারপরে ও আসলো 8:30টার দিকে। দিয়ে তারপরে আমরা এই যে মার্কেটে আসলাম। মার্কেটে এত ভিড় কেন গো? ভিড় কেন এত? অনেক দিন পরে এই ফুচকা স্টলটাকে দেখতে পেলাম, মানে এইটাকে যে খুঁজে খুঁজে আমরা যে কত খুঁজেছি কি বলবো। আর এই স্টলটা যেখানে বসতো সেখান থেকে একদম লাস্ট মাথায় চলে এসছে। তো আমরা কিভাবে বুঝবো বলো যে এই স্টলটা আছে? আমরা ভেবেছি মনে চলে গেছে। তো এসে যখনই বাজারে আসতাম তখনই খুঁজতাম। আর এখানকার আর আলাদা কোনো ফুচকা ভালোই লাগে না খেতে, এইটাই মানে খুবই টেস্টি লাগে। 5 রকমের জল পাওয়া যায়, তো ওই জন্য খুবই ভালো লাগে। যাই হোক, আজকে পেলাম তো খাবো না সেটা তো হয় না। তো এই যে দুজন মিলে এখন ফুচকা খেয়ে নিলাম। দিয়ে এখন যাচ্ছে গুটি গুটি করে বাজারের দিকে, কিছু সবজি নেওয়ার আছে, আর দেখি কি নেওয়া যায়। আর বাজারে জানো তো আজকে প্রচুর পরিমাণে ভিড়, চারদিকে মাইকও পাচ্ছে, মনে হচ্ছে গণেশ পুজোর মানে গণেশ পুজো চলছে। তো এই যে দেখো, এখন আমরা মার্কেটে চলে এসেছি, আর এখন মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে, কেননা এখন প্রায় 9টা মতো বেজে গেছে। তো বাজারে মানে এতক্ষণে একদম খালি হওয়ারই কথা। তারপরে এই যে হাজব্যান্ড ওদিকে সবজি নিচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। যাই হোক, আমাদের সবজি টবজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে তারপরে চলে আসলাম চিকেন দোকানে। এখানে জানো তো মানে সবজি দোকান এক সাইডে আছে, তো চিকেন দোকান আর এক সাইডে। তো ওই জন্যই এদিক থেকে ওই দিকে প্রচুর যেতে লাগে, হেঁটে হেঁটে যেতে, ওই জন্যই অসুবিধা। তো যাই হোক, এখন এই যে চলে এসেছি চিকেন দোকানে, হাজব্যান্ড গেছে আনতে, আর আমি এখানে স্কুটি পাহারা দিচ্ছিলাম। দিয়ে চলো, এখন আমাদের মোটামুটি কাজ একদম কমপ্লিট। তো গুটি গুটি করে বাড়ি চলি, বাড়ির দিকে রওনা দিই। তো এখন এই যে একদম বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একদম তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে আগে ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে বই থাকতো, আর এখন ব্যাগের মধ্যে থাকে সবজি। তো এখানে সবাই সবজিটা মানে ব্যাগের মধ্যেই নিয়ে আসে, আর আমি এখানে এসেই সবজিটা ব্যাগের মধ্যে এরকম করে নিয়ে আসি। তো মনে হচ্ছে না স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, এরকমটা ফিল হয়। তো যাই হোক, কিন্তু বই থাকে না, বইয়ের বদলে থাকে সবজি। তো যাই হোক, সবজি টবজি সব নিয়ে এসেছি, এবার সব একসঙ্গে গুছিয়ে রেখে দেবো, কেননা এত পলি সব একসঙ্গে যদি ফ্রিজের মধ্যে রাখি, ফ্রিজ পুরো একদম ভর্তি হয়ে যাবে। তো ওই জন্যই। আর বেশি মানে সবজি বলতে ভেন্ডি নিয়ে এসেছি, কুমড়ো